আনলিমিটেড প্রাইম নিয়ে সোনিয়া রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই একটু হাওড়ার ঘটনার দিকে নজর রাখবো। প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন স্ত্রীর, কোথাও মেঘালয়ের ঘটনা মনে করিয়ে দিচ্ছে কি? শ্বশুর বাড়িতে হাওড়ার যুবকের মৃত্যু আর তাতেই অভিযোগ। সোমবার হরিণঘাটায় শ্বশুর বাড়িতে রহস্য মৃত্যু। হাওড়ার শিয়ালডাঙ্গার বাড়িতে ফোন করে মৃত্যুর খবর, কিন্তু ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিসের কাছ থেকে জানতে পারবো। দেবাশিস, প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন, আমরা মেঘালয়ের ঘটনা দেখেছিলাম, কোথাও গিয়ে এখানে ঠিক কি ঘটেছে একটু জানতে চাইবো, কারণ কোথাও গিয়ে সেই স্মৃতিটা মনে করিয়ে দিচ্ছে। দেখো, একেবারে এই ধরনেরই একই ধরনের অভিযোগ আসছে কিন্তু মৃত শুভেন্দু সাহার বাড়ির তরফ থেকে। তার কারণ 2020 সালে এই শুভেন্দু সাহার সঙ্গে উমা দেবী অর্থাৎ হরিণঘাটার এই বাসিন্দা মহিলার সাথে তার বিয়ে হয়। তারপর থেকেই কিন্তু এই উমা দেবীর যে প্রেমিক, সে লাগাতার ফোন করত। শুধুমাত্র শুভেন্দু বাবু নয়, শুভেন্দু বাবুর বোনকে পর্যন্ত ফোন করে তাদের যে অন্তরঙ্গ, তাদের সঙ্গে যে সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কের অন্তরঙ্গের ছবি পাঠিয়েছে। বলতো এই উমা দেবীর সঙ্গে তার সম্পর্ক রয়েছে, তার ভাই যেন সরে যায়, এই হুমকি পর্যন্ত তাদেরকে দেওয়া হতো। এবং এই ঘটনা যখন প্রকাশ্যে আসে, তারপর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু লাগাতার বিবাদ চলতো। 2 মাস আগে কিন্তু এই বিবাদ চরমে ওঠে। তখন থেকে স্ত্রী কিন্তু তার বাপের বাড়িতে চলে যায়। তারপরে প্রতি রবিবার কখনো কখনো তার 2 সন্তানকে দেখতে, তার স্ত্রীর সঙ্গে দেখা করতে শুভেন্দু বাবু যেতেন হরিণঘাটায়। গত রবিবারও গিয়েছিলেন, কিন্তু তারপরেই সেখানে অশান্তি হয়। গোটা রবিবার রাত ধরে, সারা রাত ধরে অশান্তি হয় এবং সোমবার মৃতদেহ উদ্ধার হয় ঝুলন্ত অবস্থায়, যেটা দাবি করেছে তার স্ত্রী অর্থাৎ শুভেন্দু বাবুর স্ত্রী। কিন্তু হাসপাতালে যখন নিয়ে যাওয়া হয়, সেখানে নাকি ভর্তি করা হয়েছিল আননোন, অর্থাৎ রাস্তা থেকে উদ্ধার করা হয়েছে আর অসুস্থ অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে। এরকমটাই অভিযোগ করছে শুভেন্দু বাবুর পরিবারের লোকেরা। পরবর্তীকালে কিন্তু এটাই সন্দেহ দানা বাঁধে, যখন মৃতদেহ তারা দেখে শরীরের একাধিক জায়গায় আঘাত রয়েছে। শুধু যে ঝুলন্ত অবস্থায় নয়, তীর ওড়না দিয়ে গলায় দড়ি দিয়েছে, অর্থাৎ তার তীর ওড়নাটা পেল কোথা থেকে? মনে করা হচ্ছে তাকে মারধর করা এবং তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ইতিমধ্যেই হরিণঘাটা থানায় কিন্তু অভিযোগ দায়ের করেছে। বেশ দেবাশিস, সঙ্গে থাকো। যুবকের মৃত্যুর পরেও নাকি লাগাতার হুমকি, এমনটাই অভিযোগ। মৃতের স্ত্রীর বিরুদ্ধেই হুমকির অভিযোগ। কি মনে করছেন, ছেলেকে কি পিটিয়ে মারা হয়েছে? হ্যাঁ, আমার ছেলে খুব ঠান্ডা নিরীহ, ওর মতো ছেলেই হয় না। তাকে মেরেছে ওরা, আর সবাই মিলে মেরেছে। ওর বাবা, মামা, বউ, ওর মা, ওর মামা তো ভাই, মাসির ছেলে, সবাই মেরেছে। আমরা চাইছি এর বিচার, ওদের শাস্তি হোক, কঠোর শাস্তি হোক। আমি চাই যে খুব শাস্তি, ওইভাবে যেন মারা হয়। মৃতের মায়ের তরফ থেকে কি অভিযোগ সেটা তো আমরা দেখলাম। একটু হরিণঘাটার দিকেও আমাদের নজর রাখতে হবে, তার কারণ মৃতের পরিবার কি বলছে, যার নামে এই অভিযোগ। রঞ্জিত রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেইলস জানাতে পারবে এই বিষয়। রঞ্জিত, এই মৃতের স্ত্রী সে কি বলছে, তার কি বক্তব্য, তার পরিবারের কি বক্তব্য? দেখো, ঘটনার পর থেকে তার পরিবার পুরো পলাতক রয়েছে এবং ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। কারণ যে ঘটনা ঘটেছে, পরিবারের পক্ষ থেকে অর্থাৎ যে মৃত যুবকের শ্বশুরবাড়ির পক্ষ থেকে ফোন করে জানানো হয়েছিল যে আত্মহত্যার কথা, এবং যে মৃত যুবকের যে শ্বশুরবাড়ির লোকজন, তারাও কিন্তু দাবি করছে নিছক একেবারে আত্মহত্যা, খুনে কোনো ঘটনাই ঘটেনি। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করে। তবে যে ঘটনা, যে অভিযোগ উঠে আসছে, কার্যত একেবারে হাড়হিম করা, কারণ যুবকের উপর অত্যাচার করা হয়েছে এবং এটি আত্মহত্যা নয়, লিখিতভাবে সেই অভিযোগ জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে। ইতিমধ্যে হরিণঘাটা থানা পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এই যে অশান্তি কিন্তু নতুন নয়, এবং যে অভিযোগ তোলা হচ্ছে, যে অভিযোগ কিন্তু একেবারে অনেক দিন ধরেই চলছিল, অর্থাৎ বিয়ে 2020 সালে হলেও তারপর থেকে কিন্তু অশান্তি দানা বাঁধে এবং তৃতীয় ব্যক্তির অবস্থান সেখানে কিন্তু কার্যত অভিযোগের মধ্যে স্পষ্ট করা হয়েছে। অর্থাৎ মৃত প্রেমিককে নিয়ে কিন্তু হত্যা চালানো হয়। শুধুমাত্র প্রেমিক ছিল না, এই ঘটনার পেছনে পরিবারের অন্যান্য সদস্যরা কিন্তু যুক্ত ছিল। রঞ্জিত, এই যে প্রেমিককে সঙ্গে নিয়ে খুন করার কথা বলা হচ্ছে, এই যে তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছিল স্বামী স্ত্রীর সম্পর্কে বলা হচ্ছে, এই তৃতীয় ব্যক্তি তার খোঁজ পাওয়া গেছে? মানে সে কে, কি করেন, কেন, তা কিভাবে যুক্ত?
দেখো এই নিয়ে কিন্তু তারা স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই ছিল, এমনটাই কিন্তু তার যে মামি অর্থাৎ যে স্ত্রী যে উমা সরকার তার যে মামি তিনি কিন্তু স্বীকার করে নিয়েছেন যে যেই রাতে ঘটনা ঘটেছে সকালবেলা যেহেতু দেহ উদ্ধার হয়েছে তার আগের দিন রাত পর্যন্ত কিন্তু অশান্তি হয়, সেই অশান্তির জেরে তিনি আত্মহত্যা করেন। তার মামিও কিন্তু সেই দাবি করছেন, তবে যে অশান্তি লেগে থাকতো সেটা কিন্তু স্বীকার করে নিয়েছেন। ফলে যে একটা অশান্তি নিয়ে যে কারণ সেই কারণ নিয়ে কিন্তু অশান্তি লেগে থাকতো বলে মনে করছে অন্যান্য যে তদন্তকারীরা। কারণ থানাতে যে অভিযোগ দায়ের করা হচ্ছে সেখানে এই তৃতীয় ব্যক্তির কথা কি এই স্ত্রীর পরিবারের লোকজন জানেন? তারা কিন্তু স্বীকার করতে চায়নি, তবে অশান্তি লেগে থাকতো সেটা কিন্তু স্বীকার করেছে। এবং যে বিষয়টি সামনে আসছিল যে তৃতীয় ব্যক্তির অবস্থান তাকে নিয়ে যে অশান্তি এবং তার পরিবারে যে অশান্তি লেগে থাকতো স্বামী স্ত্রীর মধ্যে সেটা কিন্তু স্বীকার না করলেও তাদের যে কথাবার্তা যে কিছুটা তারা জানতেন কিছু কিছু সমস্যা হয়েছিল যে অশান্তি লেগে সেটা কিন্তু স্বীকার করে নিয়েছে। ফলে এখন কিন্তু তদন্ত সাপেক্ষ পুরো বিষয়টি এবং ওই রাতে কি ঘটেছিল সবটাই তদন্তে উঠে আসবে। তবে পরিবারের পক্ষ থেকে যে অভিযোগ তোলা হয়েছে যে শুধু আত্মহত্যা নয় এটা খুন করা হয়েছে, সেই খুনেরই তদন্ত শুরু করেছে হরিণঘাটা থানার পুলিশ। এবং ঘটনার পর থেকে একেবারে পরিবার তালা মেরে সেখান থেকে পালিয়ে গেছে। যে ছবি কিন্তু আমরা তুলে ধরেছি যে দরজায় তালা দেওয়া রয়েছে। রঞ্জিত, আরেকটা বিষয় একটু জানতে চাইবো, এই তৃতীয় ব্যক্তি সে কি সামনে এসেছে যার কথা বলা হচ্ছে? দেখো অভিযোগের মধ্যে কিন্তু হুমকির কথা তুলে ধরা হয়েছে যে যে উমা সরকার তার স্বামীকে নিহত যুবককে যে মৃত যুবককে হুমকি দেওয়া হতো একটি ফোন নাম্বার থেকে, সেটাও কিন্তু পরিবার পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে। তবে যে পরিবারের মধ্যে যে অশান্তি লেগেছিল সেটা কিন্তু তার মামি স্বীকার করে নিয়েছে এবং যে রাতের ঘটনা সেই রাতে যে অশান্তি হয় সেটাও কিন্তু স্বীকার করে নেওয়া হয়েছে। ফলে ঘটনার পর থেকে পুরো পরিবার পলাতক রয়েছে। এই মুহূর্তে তদন্ত সাপেক্ষ পুরো বিষয় উঠে আসবে, কারণ এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার বা আটক করেনি। রঞ্জিত, যে বিষয়টা তোমাকে জিজ্ঞেস করছিলাম, এই তৃতীয় ব্যক্তি কি সামনে এসেছে, তার সন্ধান কি পাওয়া গেছে, খোঁজ পাওয়া গেছে কে এই তৃতীয় ব্যক্তি? দেখো এই তৃতীয় ব্যক্তি হচ্ছে মৃতর যে স্ত্রী তার প্রেমিক এবং সেই প্রেমিকের যে বিষয়বস্তু যে তার যে বিভিন্ন তথ্য সেটা কিন্তু পুলিশকে পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে এবং একটি ফোন নম্বর পর্যন্ত যে অভিযোগের পত্রে জানানো হয়েছে। কারণ যেই ফোন নাম্বার থেকে হুমকি দেওয়া হয়েছিল যে যুবককে এমনটাই কিন্তু জানানো হয়েছে। বিষয়টি কিন্তু মৃত যুবকের পরিবারও জানতেন যে এই ধরনের একটা বিষয় ঘটছে এবং এই নিয়ে কিন্তু একটা অশান্তি লেগেছিল। ফলে পুলিশ কিন্তু এখন তদন্ত করে দেখছে তৃতীয় ব্যক্তি সন্ধান চালাচ্ছে, পাশাপাশি পরিবার যারা অন্যান্য সদস্য। অবশ্যই আমাদের নজর থাকবে, কিন্তু মৃতের পরিবারের অভিযোগ তো স্ত্রী খারিজ করে দিচ্ছে। স্বামীর বিরুদ্ধে পাল্টা নির্যাতনের অভিযোগ তুলছে স্ত্রী। রবিবার মারধরের পর নাকি ছাদে গিয়ে আত্মহত্যা স্বামীর, এমনটাই দাবি করছেন স্ত্রী। সেরকম কোনো ব্যাপার নেই, জাস্ট ঝগড়া অশান্তি। সেদিনকে রাত্রে এমনি টুকটাক কথা কাটাকাটি এমনি কথাবার্তা যেমন হয় সেরকম নর্মালি সবকিছু ঠিকঠাকই ছিল। বাস এই সুইসাইড করেছে, নিজেই গলায় দড়ি দিয়েছে। কারোর সাথে কোনো রকম সম্পর্ক আছে? শুনেছি কিন্তু আমি কোনোদিন দেখিনি। স্বামীর অসুস্থতার কারণেও হতে পারে। আমি তো কিছুদিন অসুস্থ ছিল, এখানে থেকে চিকিৎসা হলো, আমি জানি না। না না, আমরা কেউই জানি না, একমাত্র মেয়ে ছাড়া কেউ হয়তো জানে না।